নারায়ণগঞ্জের কারখানা এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 17.5 ঘন্টা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। গতকাল রাত 9টায় এই কারখানাটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। 17.5 ঘন্টায় তারা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেননি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই আগুনের এই 6তলা ভবনটিতে ভেতরে টায়ার উৎপাদন করা হতো। যে টায়ার উৎপাদন করা হতো সেগুলো প্লাস্টিক, রাবার এবং কেমিক্যাল জাতীয় বেশ কিছু দাহ্য পদার্থ মজুত করা ছিল, যে কারণে সেগুলো এখনো জ্বলছে। আর এই কারণেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, তবে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে স্থানীয় এই আগুনের ঘটনার পর থেকে এলাকার শত শত মানুষ এসে ভিড় করেছেন। তারা দাবি করছেন তাদের অনেকেই নিকট আত্মীয় স্বজনরা এই কারখানার ভেতরে গিয়েছিল এবং নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের তালিকা মতে আমরা যেটা কিছুক্ষণ আগে জানতে পেরেছি 137 জন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা দাবি করেছেন এবং ফায়ার সার্ভিস তাদের সেই তালিকা প্রস্তুত করেছেন। তবে এই আগুনের ঘটনায় ভিতরে কতজন লোক রয়েছিল বা কতজন নিখোঁজ রয়েছে সেই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে এখনো নিশ্চিত করে বলতে পারেনি। তারা আমাদেরকে যেটা বলছেন যে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আগুন দাউ দাউ করে আগুন জ্বলছে 6 তলায় এবং ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে গেছে। আগুনের পুরো ভবনটি কিন্তু একেবারে পুড়ে কয়লার মতো হয়ে গেছে। ধারণা করা হচ্ছে যে কোনো সময় এই 6 তলা ভবনটি ধসে পড়তে পারে। এলাকার মানুষ এসে এখানে স্বজনরা তারা এসে তাদের নিখোঁজ যারা রয়েছেন তাদের স্বজনরা এখানে এসে ভিড় করে আছেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা বলছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনার সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জের কারখানা এলাকায়।